রেকর্ড ঘাটতি আর প্রণোদনার বাজেট আসছে 2026-27 অর্থ বছরে। কারণ বিপুল ব্যয়ের লক্ষ্য থাকলেও টাকার জোগাড় নিয়ে আছে দুশ্চিন্তা। ফলে ধার দেনা উঠতে পারে নতুন উচ্চতায়। অন্যদিকে আইএমএফ-এর পরামর্শ পাশ কাটিয়ে ভর্তুকিতেও বরাদ্দ বাড়াতে যাচ্ছে সরকার, যা আরও এক দফা চাপে ফেলতে পারে আর্থিক ব্যবস্থাপনাকে। বিশ্লেষকরা বলছেন, বাজেটে টাকা খরচের প্রতিযোগিতায় না গিয়ে বরং খেয়াল রাখা দরকার সঠিক প্রকল্প নির্বাচন ও বাস্তবায়নে। আরও জানাচ্ছেন রাকিব আল জাবেদ, ক্যামেরায় ছিলেন আব্দুর রশিদ। 2 দশক পর কঠিন অর্থনৈতিক বাস্তবতায় বাজেট দিতে যাচ্ছে বিএনপি সরকার। তবে অবস্থা যাই হোক, আকার, আয়তন কিংবা ব্যয়ের ক্ষেত্রে যেন দুহাত উজাড় করে দিতে চান নতুন অর্থমন্ত্রী। এরই মধ্যে চূড়ান্তের পথে 9,30,000 কোটি টাকা ব্যয়ের হিসাব, যা জিডিপির অনুপাতে প্রায় 15%। এই ব্যয়ের মধ্য থেকে নানাভাবে জোগাড়ের চেষ্টা থাকবে 6,95,000 কোটি টাকা। ফলে ঘাটতি রয়ে যাবে 2,35,000 কোটি, যা জিডিপির 3.5%-এর নিচে। আর এই অর্থ সংগ্রহে বরাবরের মতো বড় নির্ভরতা থাকবে ব্যাংক ঋণের ওপর। এই উদ্যোগকে খুব একটা ভালো চোখে দেখছেন না অর্থনীতিবিদরা। যে কর ব্যবস্থাপনার সংকটটার মধ্যে দুটি বিষয় কিন্তু লুকিয়ে আছে। একটা হচ্ছে যে আহরণের সমস্যা, আরেকটা হচ্ছে যে কর ব্যবস্থাপনার মাধ্যমে কোন ধরনের সিগন্যাল দেওয়া হচ্ছে। 5%-এর নিচে থাকবে, শুধু সেই কারণেই ঘাটতি রাখবো, বাজেট বড় করব, ঘাটতি কিছুটা বড় হবে, সেই অ্যাপ্রোচটাও আসলে খুব ভালো অ্যাপ্রোচ হবে না। এর জায়গা অত্যন্ত সংকুচিত হয়ে গেছে। বাজেটের ব্যয়ের ক্ষেত্রে, অপারেটিং এবং ডেভেলপমেন্ট বাজেটের ক্ষেত্রে আমি যদি অপ্রয়োজনীয় ব্যয় বৃদ্ধি এগুলো পরিহার না করতে পারি, তাহলে যে ঘাটতিটা টার্গেটে থাকবে সেটাও হয়তো বাস্তবসম্মত হবে না। বাজেটে আয় ব্যয়ের হিসাব মোটা দাগে মেলানো গেলেও প্রকল্প নির্বাচন, খাতভিত্তিক প্রয়োজনীয়তা আর ভর্তুকি প্রণোদনা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা। যেমন 1,17,000 কোটি টাকা ভর্তুকির মধ্যে 90% রাখা হয়েছে কৃষি, বিদ্যুৎ ও জ্বালানি খাতে, জানিয়ে ঘোর আপত্তি আইএমএফ-এর। এছাড়া অব্যাহত রাখতে হবে রপ্তানি এবং রেমিটেন্সের প্রণোদনাও, যার পেছনেও ব্যয় বাড়বে বছর ব্যবধানে। একই সাথে বেশ কিছু নির্বাচনী ইশতেহার পূরণেও অর্থ রাখতে হচ্ছে সরকারকে, যা চাপ বাড়াবে আর্থিক ব্যবস্থাপনায়। সামনের দিনগুলোতে আসলে আমাদের অর্থনীতিতে চাপ কত দূর গিয়ে পৌঁছাবে সেগুলো বলা যাচ্ছে না। বিশ্ব অর্থনীতিতে যদি নতুন করে এই যে মধ্যপ্রাচ্য যুদ্ধকে কেন্দ্র করে চাপ তৈরি না হতো, তাহলে কিন্তু সরকার ইজিলি আসলে ভর্তুকি বা প্রণোদনা সেগুলো কমাতে পারতো। কিন্তু এখনকার বাস্তবতা তো ভিন্ন। এখন আমরা দেখতে পাচ্ছি যে আসলে দেশীয় যে শিল্প, রপ্তানিমুখী খাত, যে সমস্ত কারখানা বন্ধ হয়ে গেছে, এগুলোতে সবগুলোতেই কোনো না কোনোভাবে হয়তো সাপোর্ট দিতে হবে। কমানো বাড়ানো এটা কিন্তু বিবেচ্য বিষয়। ধরেন আমি দিতে থাকলাম, মানে আমি এক ধরনের ভর্তুকি দিলাম এই জ্বালানি খাতের ইত্যাদি ধরে, কিন্তু বাস ফেয়ার বেড়ে গেল। ভর্তুকির সুবিধা একজন পাচ্ছে, কিন্তু বোঝাটা হচ্ছে সাধারণ জনগণ। এই বৈপরীত্যই অ্যাকচুয়ালি আমাদের নজরের মধ্যে আনাটা খুব জরুরি। এটা কিভাবে কমানো যায়। আসছে বাজেটে সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ পুনর্বিন্যাসের পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। রেকর্ড ঘাটতি এবং ভর্তুকিকে সামনে রেখে আসছে 2026-27 অর্থ বছরের বাজেট প্রণয়ন করতে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার। যেখানে ভর্তুকি এবং প্রণোদনার পরিমাণ কমিয়ে আনার প্রাথমিক পরিকল্পনা থাকলেও তবে চলমান বৈশ্বিক এবং অভ্যন্তরীণ বাস্তবতায় সেটি আর সম্ভব হচ্ছে না। ফলে টাকার অঙ্কে বাজেটের পরিমাণ বাড়লেও সেটি সাধারণ মানুষের কতটা উপকারে আসবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিশ্লেষকরা। রাকিব আল জাবেদ, 71, ঢাকা।